স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভাগ্য বদলের আশায় অনেকেই বিদেশে পাড়ি জমান, কেউ শূন্য হাতে ফিরে আসেন, আবার কেউ মেধা আর পরিশ্রমে গড়ে তোলেন নিজেদের শক্ত অবস্থান। তেমনই একজন কুয়েত প্রবাসী মোহাম্মদ ইমাদুল ইসলাম নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অনেক প্রবাসীর কর্মসংস্থান। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। পরিবারের মুখে হাসি ফোটাতে কুয়েত গিয়ে এখন সফল ব্যবসায়ী মোহাম্মদ ইমাদুল ইসলাম দেশটিতে গড়ে তুলেছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। 4টি রেস্টুরেন্টের পাশাপাশি 14টি পোশাকের শোরুম রয়েছে তার। তবে সহজ ছিল না শুরুটা। 90 দশকে দেশ ছেড়ে কুয়েতে আসা ইমাদুল ইসলাম শুরু করেন অল্প বেতনের চাকরি। পদোন্নতি পেয়ে একসময় হন কান্ট্রি ম্যানেজার। এরপর 2005 সালে জমানো অল্প পুঁজি দিয়ে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। এইভাবে জব করলে আমি আমার আসলে আমার যে একটা টার্গেট এটা আমি পরিপূর্ণ করতে পারবো না, তো সেইখান থেকেই আমি শুরু করি ছোটখাটো একটি বিজনেস দিয়ে, গার্মেন্টস দিয়ে। আমার সবসময় আমার ভিতরে ছোটবেলা থেকে একটা দেশ প্রেম তো একটা ছিল। বাংলাদেশের গার্মেন্টস এই মিডল ইস্টে জিসিসিতে আমরা কিন্তু একটা পরিচিতি লাভ করছি। প্রথম দিকে লাভের মুখ দেখতে না পারলেও দেরি হয় না ভাগ্যের চাকা ঘুরতে। ধীরে ধীরে গড়ে তোলেন পোশাকের বেশ কয়েকটি শোরুম। কর্মসংস্থানের ব্যবস্থা করেন স্থানীয় সহ অনেক প্রবাসীর। আমাদের বাংলাদেশি এখানে আমার প্রতিষ্ঠানে কাজ করে, এছাড়া বাংলাদেশি ছাড়াও নেপাল, ইন্ডিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়ান অন্যান্য দেশের লোকও আছে, বাট বাংলাদেশি 90% বাংলাদেশি। সবশেষ গেল 18 ফেব্রুয়ারি উদ্বোধন হলো তার মালিকানাধীন রেস্টুরেন্ট ভোজন বাড়ির। উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। দুবাইয়ের আবুধাবিতে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন ড্রিম ফ্লাওয়ার সেলুনের দ্বিতীয় শাখা। উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মালিক সাবুল শীল ও মিন্টু কুমার শীল। উদ্যোক্তারা জানান, উন্নত মানের সেবা দিতে ও বিদেশের মাটিতে বাংলাদেশিদের বাণিজ্যের প্রসার ঘটাতেই এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, ইস্কান্দার মৃধা, দীপক চন্দ্র দাস, দোলন রায়, রিটন শীল সহ স্থানীয় প্রবাসীরা। সবশেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। প্রদর্শন করা হয় 7ই মার্চের বিশেষ প্রামাণ্যচিত্র। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলিম দিবসটি উপলক্ষে একটি চিত্রকর্মের মোড়ক উন্মোচন করেন। সভায় স্বাগত বক্তব্য দেন 7ই মার্চ ফাউন্ডেশনের সভাপতি নুরুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসলিম, কৌশিক বসু, হামফ্রে হক্সলি, অধ্যাপক আল নূর বিমানি। আলোচনায় আরও বক্তব্য দেন সাংবাদিক ডানকান বার্টলেট ও বদরুল হাসান, ইউনেস্কোর সেক্রেটারি জেনারেল জেমস ব্রিজ, মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এবং ডক্টর সোমনাথ বাতাবিয়াল। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ অনেকে উপস্থিত ছিলেন। বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান বাংলাদেশ। অবকাঠামো খাতের উন্নয়নের পাশাপাশি রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা। এই জন্য বলা হচ্ছে এই অঞ্চলের 300 কোটি মানুষের বাজার ধরতে পুঁজি বিনিয়োগে বাংলাদেশই উপযুক্ত জায়গা। বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনে নীতি সহায়তার প্রতিশ্রুতি আসে, তবে বিনিয়োগকারীরা মনে করেন নীতি সহায়তার পাশাপাশি সহজ করতে হবে ব্যবসার সনদ প্রক্রিয়া। এশিয়ার এই অঞ্চলে প্রায় 300 কোটি মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর বাজারের আকার প্রায় $10,000 কোটি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআর আয়োজনে বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনে গুরুত্ব পায় বিনিয়োগ এবং অর্থায়নের নানা দিক। বলা হচ্ছে 2030 সালে বাংলাদেশ হবে বিশ্বের 9ম ভোক্তা বাজার। সস্তা শ্রমবাজার, তুলনামূলক কম দামের জ্বালানি সহ রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অবাধ সম্ভাবনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিচারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল দেশ। এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। 2026 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে উন্মুক্ত হবে সম্ভাবনার নতুন দ্বার। নীতি নির্ধারকরা বলছেন, গেল এক দশকে 6% উপর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন এই অঞ্চলের মধ্যে ব্যতিক্রম।
বিনিয়োগ বাড়াতে সরকার যে নীতি সহায়তা দিচ্ছে তাও ঈর্ষণীয়। বিনিয়োগ আকর্ষণে আমরা নীতি সহজ করেছি। ব্যবসা সম্প্রসারণে জ্বালানি সংযোগ সহ নানা সংস্থার সনদ প্রক্রিয়াও এখন আগের চেয়ে সহজ হয়েছে। আমি মনে করি বাংলাদেশি বিনিয়োগের এমন সুযোগ সবার নেওয়া উচিত। বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়নের উপযুক্ত জায়গা বাংলাদেশ। ব্যাংক ব্যবস্থা ছাড়াও শক্তিশালী অবস্থায় রয়েছে আর্থিক লেনদেনের ভারসাম্য। আমানতের সুদ হারের যে সীমা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ঋণের ক্ষেত্রেও সীমা তুলে নেবার প্রক্রিয়া চলমান। ব্যাংক খাত শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলমান আছে। বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ব্যবসার পরিবেশ উন্নতিতে যৌথ পরিকল্পনা করবে দুই দেশ। বাংলাদেশের সাথে বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করছে যুক্তরাজ্য। এক্ষেত্রে ব্যবসার পরিবেশ সৃষ্টি এবং নানা ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করার দিকগুলো গুরুত্ব পায়। ভবিষ্যতে নিবিড়ভাবে কাজ করবে দুই দেশ। পোশাক খাতে সবুজ কারখানার জন্য বিশ্বে এখন পরিচিত বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ এখন একটি ব্র্যান্ড। সরকারের নেওয়া উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে দেখলেও অনেক ক্ষেত্রেই সন্তুষ্ট নন বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ টানতে হলে জ্বালানির নিশ্চয়তা দিতে হবে। নীতি গ্রহণ করা হলে তার বাস্তবায়ন দরকার। এফবিসিসির সভাপতি বলেন, ব্যবসার পরিবেশ উন্নত হচ্ছে, এমন ধারা চলমান থাকলে স্বল্প সময়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান। সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা, আগামী জাতীয় নির্বাচন, করোনা মহামারী, করোনা পরবর্তী সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাজ্যের মন্ত্রী পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ওয়েস্টমিনিস্টার টাইপ গণতন্ত্র অনুসরণ করে। বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং তারা নির্বাচন পরিচালনাও করবে। আর্থসামাজিক সুরক্ষা সহ জনগণের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ করা। আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতা নেপালের সঙ্গে বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ নেপাল সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, নেপালের আরও শিক্ষার্থী বাংলাদেশে পড়তে আসতে চায়, সেই বিষয়ে দেশটির উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি জ্বালানি, পর্যটন, অভিবাসন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। এদিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং জলবিদ্যুতের সম্ভাবনা অন্বেষণে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। My wish is that we should have visa-free travel within this whole region. Bangladesh, India, Nepal, Bhutan, why not? We have similar situation. Maybe we should do away with the visa requirement, and that could reflect that we are good friends. দিনাজপুরের চিরির বন্দরের হাজারো নারীর জীবন পাল্টে দিয়েছে সুতা ও তুলা দিয়ে তৈরি পুতুল। নজরকাড়া ডিজাইনের পুতুল রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র সহ 12টি দেশে। পরিচিতি পেয়েছে পুতুল তৈরির গ্রাম হিসেবেও। কাজের সুযোগ পেয়ে খুশি নারী ও তরুণীরা গড়ে তুলেছেন স্বাবলম্বী জীবন। বলছি দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের আব্দুলপুর গ্রামের কথা। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রাম। এখানকার অনেক নারী পুতুল তৈরি করেই ভাগ্য পরিবর্তন করেছেন। নারীদের কাজের সুযোগ তৈরি করতে গড়ে উঠেছে এবি ক্রুসেড নামে একটি প্রতিষ্ঠান। নারী এবং কিশোরীরা ঘরের কাজ বা পড়াশোনা শেষে পুতুল তৈরির কাজে বসে পড়েন। আশেপাশে গ্রাম থেকেও এসে অনেকেই কাজ করেন। এখানে বিভিন্ন এলাকা থেকে এসে বিভিন্ন মেয়ে, বৃদ্ধ সবাই এখানে কাজ করে। শুধু বাড়ি বাড়ি নিয়ে কাজ করে, কিন্তু এখানে এসে জমা দেওয়া হয়, সেগুলো নিয়ে ঘরে ঘরে বসে কাজ করে বিভিন্ন জন বিভিন্ন রকমের সংসারে স্বামীকে সহযোগিতা করতে পারে। আমি লেখাপড়া করি, তার পাশাপাশি পুতুলের কাজও করি। আমার বাবা মায়ের সাহায্য হয়। বেশি একটা কাজটা মানে কঠিন না, সহজে। পরিবারের বাড়তি উপার্জনের সুযোগ পেয়ে খুশি স্থানীয় নারীরা বলছেন, সংসারে সচ্ছলতা এসেছে, প্রয়োজন অনুসারে সন্তানদের শিক্ষার খরচ মেটানো যাচ্ছে। বাচ্চা কাচ্চারা একটু লেখাপড়ার টাকা দিতে পারি, সংসারে একটু সাহায্য করতে পারি। সংসারে বাড়তি সময়টুকু বসে না থেকে পুতুলের কাজ করতে একটু ভালো সময় কাটে। এবি ক্রুসেড কর্মকর্তারা উপজেলার বিভিন্ন গ্রামে পুতুল তৈরির কার্যক্রম ছড়িয়ে দিতে চায়। পরিকল্পনা চলছে উদ্যোগ গ্রহণের। 500 মহিলা কাজ করে অলমোস্ট, এই কাজে লিপ্ত আছে।
আমার 2 জন সুপারভাইজার আছে, তাদের নেতৃত্বে বিভিন্ন সময় সবসময় ট্রেনিং করানো হচ্ছে। নতুন নতুন আসতেছে, অনেকে আবার বেটার জব যারা পাচ্ছে বা বিভিন্ন ইপিজেডে চাকরি বাকরি হচ্ছে, ওরা অনেকে চলে যাচ্ছে। আরও উন্নত মানের প্রশিক্ষণের সুযোগ তৈরির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বলছেন দক্ষ কর্মী গড়ে তোলার মাধ্যমে এই শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। এতে আরও কাজের সুযোগ তৈরি হবে। পুতুলের প্রশিক্ষণ যদি আরো ভালোভাবে মেয়েদেরকে দেওয়া হয়, তাহলে এই মেয়েগুলো আরো এই সুন্দর করে এই পুতুল তৈরি করে দেশের বাইরে দেওয়ার যে বাইরের সহযোগিতা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। প্রান্তিক পর্যায়ে যে মেয়েরা পুতুল তৈরি কাজ করে, এই ট্রেডটা যেন পুতুল তৈরির জন্য আরো ডেভেলপ করার জন্য এরকম এরা একটু ট্রেনিং পেলেই এরা আরো এগিয়ে যাবে। এখান থেকে পুতুল রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 12টি দেশে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। তুরস্ক উপকূলে নৌকাডুবিতে 5 অভিবাসন প্রার্থীর মৃত্যু হয়েছে। শনিবার 16 জনকে জীবিত উদ্ধার করে তুর্কি কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল 6:15টার দিকে নৌকাডুবির খবর পান তারা। দ্রুত অভিযান শুরু হয়। ছোট ডিঙ্গি নৌকাটিতে মোট 31 জন যাত্রী ছিলেন। খবর পেয়ে অভিযানে যোগ দেয় গ্রিসের উদ্ধারকারীরাও। এই ঘটনায় এখনও 10 জন নিখোঁজ। একই দিন দুর্যোগ কবলিত 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারে ভূমধ্যসাগরে 3টি অভিযান চলে। ডুবন্ত নৌকাগুলো থেকে 1300-র বেশি অভিবাসন প্রার্থীকে উদ্ধার করা হয়। বরিশালে জমি কিনতে না পেরে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় একটি শটগানও প্রদর্শন করা হয়। এমনই একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। অস্ত্রধারী ব্যক্তির দাবি, তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। বুধবার রাতে বরিশালের আলেকান্দা কাজীপাড়া এলাকায় লোহার রড লাঠিসোঁটা নিয়ে এক ব্যক্তির উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় একজনের হাতে দেখা যায় শটগান। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলার শিকার ওই ব্যক্তি সৌদি প্রবাসী মনিরুজ্জামান। তিনি জানান, তার মালিকানাধীন আশরাফ ভিলার পিছনে 2.25% জমি সম্প্রতি ক্রয় করেন। এতে তার উপর ক্ষুব্ধ হন স্থানীয় প্রভাবশালী মারুফ খান। তার দাবি, জমিটি কম দামে কিনতে চেয়েছিলেন মারুফ। জমিটা আমার ওয়াইফের নামে নেওয়া হয়েছে, তো এই থেকে এই মারুফ আমার উপরে ক্ষিপ্ত হয়েছে। বেশ কিছু সন্ত্রাসী, ওনার পালিত সন্ত্রাসী ভাড়াটিয়া, এদের নিয়ে আইসা রড শটগান সহ আমার উপরে অ্যাটাক করছে। দীর্ঘদিন ওরকে নাকি নিষেধ করছিল যে তুমি নিও না। এরপরে ইদানিং ওর সাথে আমার একটা চুক্তিপত্র হয়েছে, আমি এটা দিয়ে দিছি আর কি। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় নেতৃত্ব দানকারী মারুফ খানও স্বীকার করেন, জমি কিনতে প্রবাসী মনিরুজ্জামানকে নিষেধ করেছিলেন তিনি। তার দাবি, অস্ত্রটি লাইসেন্সকৃত। যেখানে আমার জায়গা মেইন রাস্তার সামনে, তো সেখানে শাবল নিয়ে না ধরো রড নিয়ে ওই পর্যন্ত কুদ দিয়ে আইসি লড়াইয়া। তো সে আগে আসে দেখেই তো পরে পোলাপানে ওরে লড়ান দেয়। পরে আমি 2 পয়সা দিয়ে মূল্যায়নও করি না যে ওরে আব্দুর রক্ষার লোক আমার ওটা নিয়ে যাওয়া লাগবে, আর আমার যে ওটা আছে কেউ কাজী বেড়া জানে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মনিরুজ্জামান থানায় একটা অভিযোগ করেন, এই অভিযোগটা তদন্তাধীন। মারুফ খানের এই যে শটগানটা, এটা তার নিজ লাইসেন্স করা শটগান বলে আমরা জানতে পারি। যেহেতু উনি প্রদর্শন করছেন, এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সতর্কতার আওতায় 1.5 কোটি মানুষ। ভারী বৃষ্টি হয়েছে অঙ্গরাজ্যটির 34টি কাউন্টিতে। টানা বৃষ্টি ও বরফ গলে প্লাবিত হয়েছে নতুন এলাকা থ্রি রিভার্স শহরে। ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশপাশের আরও কয়েকটি শহরে উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু, ডুবে গেছে রাস্তাঘাট। মন্টেরি কাউন্টি সহ আশপাশের এলাকায় এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে 41,000 বাড়িঘর পড়ে আছে। উত্তর ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোরও নির্দেশ দিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।